Good morning everyone, welcome back to my channel and welcome back to yet another new exciting vlog. তো আজকে হচ্ছে আমার আরেকটা vlog day। আজকে হবে হচ্ছে একটা রেগুলার খুব নর্মাল মানে প্লেন সিম্পল আনকাট vlog যেটাকে বলে। কেন কি আমি আজকে আমার লাইফের প্রত্যেকটা খুঁটিনাটি মানে A to Z আমি সকাল থেকে উঠে থেকে কি করি না করি সমস্ত কিছু তোমাদেরকে ব্লগে দেখাবো। রেগুলার বেসিস ব্লগটা আমার করা হয়ে ওঠে না, অ্যাজ ইউ গাইজ নো অলরেডি। যারা আমাকে রেগুলার ফলো করো, আমি রেগুলার বেসিসে ব্লগ করতে মানে আমার হয়ে ওঠে না, সময় হয়ে ওঠে না। তো এই জন্য কি মনে হলো আজকে একটু ওরকম টাইপের ব্লগ করে দেখাই তোমাদেরকে। কেননা তোমরাও অনেকে চাইছো যে ডেইলি ব্লগ দিদি ডেইলি ব্লগ দাও, তো সেরকমভাবে যেহেতু করা হয়ে ওঠে না ওই জন্য আজকে করছি ব্লগটা। আজকে সকাল থেকে না বেশ গরম, মানে আমি ফ্যান ছাড়া যেহেতু দাঁড়িয়ে রয়েছি ওই জন্য আমি ঘামছি দরদর করে, কিন্তু বেশ গরম, বাইরে প্রচণ্ড রোদ। আর রোদের তাপটাও এতদিন পরে বেশ ভালো লাগছে, কেননা এই দুদিন ধরে না প্রচণ্ড অড লাগছিল ওয়েদারটা। এত বর্ষা, মানে সারাদিন মেঘ করে থাকতো আর ঠান্ডাটাও যাচ্ছিল না। আমরা রীতিমতো কম্বল আবার মানে যেগুলো তুলে রাখা হয়ে গেছিলো কম্বলগুলো শীত চলে গেছে বলে সেইগুলো বের করে রীতিমতো আবার গায়ে দিতে হচ্ছিলো, কেননা এতটা ঠান্ডা লাগছিল এই দুদিন ধরে। তো ফাইনালি আজকে একটুখানি ঝলমলে রোদ উঠেছে একটু ফাইনালি আজকে, তো ওই জন্য আজকে সকাল থেকে মুডটাও একটু বেশ মানে ভালো। যদিও সামার আই ডোন্ট লাইক অ্যাট অল বিকজ অফ দিস সোয়েট। যাই হোক, আজকে আমি ব্লগটা এভাবে স্টার্ট করছি আর আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। প্লিজ স্কিপ না করে দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। আর এরকম টাইপের ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন আজকে হচ্ছে গিয়ে আমার উইকলি ক্লিনিংয়ের দিন, তো ওই জন্য এক সপ্তাহ হয়ে গেছে যেহেতু এই ফেডশিটগুলো ওগুলো এখন চেঞ্জ করব। আর এখন খাওয়া দাওয়া করবো, আগে ব্রেকফাস্টটা করে নেবো। ভাবছি এটা আগে মেশিনে দিয়ে দিই তারপরেই ব্রেকফাস্টটা করব। তো আগে এগুলো চেঞ্জ করে নিই। তো এখন রিজু যাচ্ছে কাজে, বাই বাই। এখানে আমাদের কি সুন্দর ফুল হয়েছে, এগুলোকে বোগনভেলিয়া বলে, মানে ওই কাগজ ফুল বলে। আর অ্যালোভেরা গাছটা বিশাল বড় হয়ে গেছে, মানে ঝাঁকিয়ে উঠেছে আর মোটা মোটা। তো এখন হচ্ছে সকালের ব্রেকফাস্ট, কিছু একটা চিলা হবে, মা বানাচ্ছে, আর তার সাথে ডিম সেদ্ধ। কিন্তু আমি ডিম সেদ্ধ খাবো না, ওই জন্য মাকে বললাম একটা পোচ করে দাও। এর মধ্যে চালের গুঁড়ো, সুজি আর ভেজিটেবলস দেওয়া। তো এখন একটু টিভি দেখতে দেখতে খাবো, ওই জন্য ভাবছি একটু চালাই। ছাদে সমস্ত কিছু মেলে দিলাম, এবার আমি নিচে যাব। প্রচণ্ড রোদ ছাদে, কালকে সব বাড়ির পাপোশগুলো ধুয়ে দিয়েছিলাম। ছাদে লিটারালি এত রোদ এত গরম যে আমি রিজুর একটা শার্ট পরে ছাদে মেলতে গেছিলাম, কেননা প্রচণ্ড ট্যান পড়ে যায় এই রোদটায়। বিশেষ করে 11টার পর থেকে যে রোদটা পড়ে প্রচণ্ড ট্যান পড়ে। তো মুখে তো কিছু প্রোটেকশন ইউজ করছি না, খালি বডিতেই করে যাচ্ছি। কি অবস্থা দেখো আমার। তা কিন্তু মুখেই বা কী করবো, মাস্ক পরে থোড়ি ছাদে যাওয়া যায়, ভূতের মতন সেজে এইটাই পড়েছি, তাই বিরক্ত লাগছে, গরম লাগছে। আমি একটু কফি বানিয়ে এনেছি আমার জন্য, এখন কফি খাবো আর আপাতত মুভি দেখবো, একটা মুভি না সিরিজ হোয়াটএভার। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls.
Next day you hit me back like nothing happened at all. ঘর একদম চাকাচাক ক্লিন হয়ে গেছে, আর আরেকবার আমার ওয়াশিং মেশিনের টাইমও হয়ে গেছে। ফার্স্ট বালতি। এত রোদের মধ্যে ছাদে বারবার করে আসাটা ইজ এ পেইন। আধা শুকনো হয়েও গেছে, এত রোদের তাপ না আজকে। তো যাই হোক, এগুলোও বাদ বাকিগুলো এখন মেলে দিই। Oh, you got me chasing waterfalls. ছাদ ভর্তি জামা কাপড় এখানে মেলে দেওয়া হয়ে গেছে, মানে মেলে দেওয়া সরি, গরমে না কথা বেরোচ্ছে না। এখন নিচে যাই ঝটফট করে, খুব গরম। শীতের জুতো জোড়াগুলোও কালকে ধুয়ে দিয়েছিলাম, তো এখানে একটু রোদে দিয়ে দিই, পড়ে না যায় বাবা। এ তো বিছানার যা অবস্থা ছিল, এখন তাড়াতাড়ি করে এগুলো সেট করে নিচ্ছি। মানে বেডশিট পেতে নিয়েছি একটা নিচে, তার উপরে আবার এটা পেতেছি, আর এর ওপরেও মানে বালিশের কাভারের ওপরেও ডাবল করে পরাবো, তো এই জন্য এখন তাড়াতাড়ি করে নিচ্ছি। এরপরে স্নান করে আবার পুজো দিতে হবে। কালকে দোলের জন্য গোপাল আর রাধাকৃষ্ণের জামা কাপড় নিয়ে এসেছিলাম কিনে, প্লাস আসনও কিছু নিয়ে এসেছিলাম। আর গোপালকে দেখো জামাটা পরিয়ে দিয়েছি, পাগড়ি এগুলো সব নতুন, গোপালের গয়নাগাটি সব নতুন। তো তোমরা কমেন্টে জানাও আমার গোপলুকে কেমন লাগছে। লাঞ্চ করছে এখন। কি খাচ্ছিস? ও কি খাচ্ছিস? কিমা কিমা করেছে? আমি এখন খাবো। হ্যাঁ, এটা কিমা। এখন দেখছি এখানে খেয়ে উঠে IPL দেখছে। কেন? मार्च मास पड़े गए তাই মানে শেষ হতে চললো তাই। अरे हमको तो टीवी भी देखना है। দুপুর বেলা ঘুমাই না। এই শুরু হলো এই 1 মাস ধরে। 2 মাস? আমি 2 মাস টিভি দেখবো না? ছ্যাবলাও। একদিন রাত্রিবেলা আসলে শনিবার 2 বার। যাই হোক, তুই তো রাত্রিবেলা করেও আমাকে দেখতে দিস। হ্যাঁ তো দেখবো। ऐसे कैसे चलेगा? তুই টিভি দেখ না, আমাকে দেখতে দে। তুই টিভি দেখ না। ছাড়, আমি এখন সকালে যেগুলো ধুলাম সেগুলো এখন ছাদের থেকে নিয়ে আসলাম। এগুলো পরে ভাজ করবো, এখন না। এখন একটু এডিটের ব্যাপার আছে, ভিডিও এডিট করবো। আজকে ভিডিও আসবে নতুন, থাইল্যান্ডের ভিডিও আসবে, ওই জন্য ভাবছি এডিটটা কখন করবো। আমারও এক্সাইটমেন্ট লাগছে, জানি তোমাদেরও ভালো লাগছে, কিন্তু আমার এডিট করতে একটু ল্যাগ লাগে, ওই জন্য সময়টা বেশি লাগছে। ডেইলি দিতে পারছি না, 1-2 দিন পর পর আসছে ভিডিওগুলো, বাট ঠিক আছে, তোমরা দেখো, আই হোপ তোমাদেরও ভালো লাগবে। তো আমি এখন আমার ঘরের বাদবাকি কাজগুলো করে এডিটে বসবো, তারপরে তোমাদের জন্য ভিডিওটা পাবলিশ করবো। বিজু চলে গেছে খেলতে, অ্যান্ড আই নিড টু ডু সামথিং, কেননা আমি ঘুমাবো না দুপুরবেলা, প্রমিস করেছি নিজেকে। আমি যদিও ঘুমাই না দুপুরবেলা, কিন্তু আজকে না খুব ঘুম পাচ্ছে, মানে ল্যাগ লাগছে। সকাল থেকে অনেকগুলো কাজ করতে হয়েছে, তো ওই জন্য বেশ মানে এখন থাকানসা লাগছে, এখন একটু ঘুম পাচ্ছে। বাট আমি ঘুমাবো না, কেন কি আমাকে সন্ধ্যাবেলা আবার একটু শপেও যেতে হবে। আর তার আগে ভাবছি এখন একটু বসে বসে ভিডিওটা এডিট করি, থাইল্যান্ডের ভিডিওটা, যেটা 3rd পার্ট আসতে চলেছে। মানে তোমরা আই থিঙ্ক 2টো পার্ট দেখেছো এখনও, এই পার্টটা নিয়ে 3rd পার্ট দেখবে। আই থিঙ্ক এই ভিডিওটা যতক্ষণে আসবে ততক্ষণে তোমরা ওই ভিডিওটা দেখেই নেবে, মানে 3rd পার্টটা। তো যাই হোক, ওটা এখন আপলোড করব আমি।
আর ওটার জন্য লাস্ট কিছু ফিনিশিং এডিট বাকি রয়েছে, কিছু কাজ বাকি রয়েছে, তো সেটা করে নিয়ে তারপরে আপলোডে বসাবো। কালকে হচ্ছে দোল পূর্ণিমা, আজকেই পূর্ণিমা লেগে গেছে, ওই জন্য ঠাকুরকে আসন চেঞ্জ করিয়ে, ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করিয়ে রেখে দিয়েছি। কালকে একবারে ঠাকুরকে স্নান করিয়ে আবির দিয়ে তারপরে কালকে আবার একটা জায়গায় প্রোগ্রাম আছে আমাদের ফ্রেন্ডদের সাথে, সবাই মিলে আমরা যাচ্ছি Vedic village. আমি কোনোদিন যাইনি অ্যাকচুয়ালি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই এম গোনা গো দেয়ার। মি অ্যান্ড রিজু উইল বি গোয়িং দেয়ার আর অলং উইথ সাম আদার ফ্রেন্ডস। তো আমাদের মিউচুয়াল কিছু ফ্রেন্ডস আছে যাদের সাথে আমরা যেতে চলেছি, অ্যান্ড ইট উইল বি রিয়েলি ফান, কেননা অনেকজন মিলে ওখানে আমরা এনজয় করবো। অ্যান্ড হোপফুলি ওখানে ব্যাপারটা একটু অন্যরকম হবে, যেহেতু আমরা এতদিন ধরে মানে আমি রিজু তো রিসেন্ট কয়েক বছর হলো, কিন্তু আমি মোস্ট অফ মাই ইয়ার্স দোলের বছরগুলো আমি কাটিয়েছি অ্যাকচুয়ালি ঘুমায়, কেননা আমাদের ওখানে পুজো হয়, দোল পুজো, আর না হলে আমার মেজমার বাড়িতেও দোল পুজো হয়, তো সেখানেও কাটিয়েছি। এই বছরে ইনফ্যাক্ট মেজমার বাড়িতেই দোল পুজো হবে, কিন্তু আমি আর রিজু যেতে পারবো না, কেননা আমরা আগের থেকেই এদের সাথে প্ল্যান করে ফেলেছিলাম। আর আমরা চাইছিলাম একটু এক বছর না হয় একটু অন্য কিছু করে দেখা যাক, কেননা প্রত্যেক বছর তো ঘুমায় যাই, আর ঘুমায় হলে অবশ্যই মিস করতাম না, হয়তো এইটা মিস করে যেতাম কিন্তু ঘুমায় যেতাম, কেননা ওখানে প্রচণ্ড মজা হয়। আর ফ্যামিলির সাথে একটা গেট টুগেদার আমরা কখনো মিস করতে চাই না। আমরা প্রত্যেকটা ফ্যামিলি ওকেশন, প্রত্যেকটা গেট টুগেদারেই আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করি, ওই জন্য। আর যেহেতু এগুলো বাড়ির জিনিস না, বাড়ির প্রত্যেকটা রিচুয়ালি খুব স্পেশাল হয়, বিট নাম কীর্তন, বিট কালী পুজো, বিট জন্মাষ্টমী, এইগুলো মানে প্রত্যেকটা জিনিসই খুব স্পেশাল হয় ওকেশনগুলো, তাই জন্য আমরা কোনোটাই মিস করি না। কিন্তু যেহেতু এই বছর দোল পুজোটা ঘুমায় হবে না, ওই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে চলো যাওয়া যাক, ওখানেই ফ্রেন্ডদের সাথে একটা প্রোগ্রাম করা যাক। তো ওই জন্য এখন যাব, কালকে যাব সকালবেলা, মোস্ট প্রবাবলি 10টা-11টার দিকে বেরোতে হবে এখান থেকে। তো তার আগে আমি ভাবছি যে ঠাকুরকে একটুখানি আবির দিয়ে আর স্নান টান করিয়ে তারপরে যাব। ওই জন্য আগের থেকে না আজকে সমস্ত আসন টাসনগুলো পেতে রেখেছি, মানে চেঞ্জ করে রেখেছি, যাতে কালকে সকালবেলা অতটা মানে দেরি না হয় এগুলো করতে গিয়ে, কেননা সকালবেলা একটু রাশ লেগে যাবে যেহেতু বেরোতে হবে। তো যাই হোক, এই হচ্ছে আমার সকাল থেকে এই পর্যন্ত আমি এই সব কাজগুলো করে গেছি, তোমরা দেখতেই পেয়েছো ব্লগে। আর এখন আপাতত আমি এডিট করব। ঘুমাবো আমি না, একদম না, কেননা আমি ঘুমাতে চাই না। দুপুরবেলা ঘুমালে প্রচণ্ড ল্যাগ লাগে, আর রাত্রিবেলা আমার ঘুম আসে না। অনেকে এটা একটা কনসেপশন আছে যে দুপুরবেলা ঘুমালে নাকি মোটা হয়ে যায়। আমার অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই, কেননা দুপুরবেলা ঘুমালেও হার্ডলি আমি 1 ঘন্টা ঘুমাই, আর 1 ঘন্টাতে এমন কিছু খারাপ হতে পারে না তোমাদের সাথে। সো ইটস ওকে, যারা যারা দুপুরে 1 ঘন্টা ঘুমাও, ইটস ওকে দুপুরবেলা ঘুমানোটা। বাট আমি প্রেফার করি না এই কারণে যে আমার রাত্রেবেলা ঘুম আসে না, একদমই ঘুম আসে না। আমি রাত্রেবেলা 3টে-4টে পর্যন্ত জেগে থাকি। যদি আমি কোনোদিন দুপুরবেলা ঘুমিয়ে পড়ি, তাহলে রাত্রেবেলা 2-3টে পর্যন্ত আমি জেগে থাকি, আর সেটা খুব মানে প্যাথেটিক হয়ে যায়। সকালবেলা ওঠাটা খুব বাজে ব্যাপার হয়ে যায়। আজকে খুব ঘুম পাচ্ছে, আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারবে একটু একটু ছোটো ছোটো হয়ে যাচ্ছে, ওই জন্য ভিডিওটা করছি ওই কারণেই, যাতে আমি এনার্জেটিক ফিল করি একদম। তো যাই হোক, এখন আপাতত আমি একটু এডিট ফেডিট করবো, চাটা করে দেবো সন্ধ্যাবেলা আবার বাবা মা ওদের, তো করে তারপরে আবার শপে যেতে হবে। তো চলো আপাতত এডিটটা করি, আর না বেশি বকে, কেননা ওইটা না হলে তোমরাও ভিডিওটা দেখতে পারবে না, থাইল্যান্ডের আবার 3rd পার্টটা। যে রাজুদা এগুলো সব নিয়ে এসছে নাকি আমাদের জন্য হোলিতে, সব এই বাচ্চা মানুষটার জন্যই নিয়ে এসছে। এইগুলো কোনো যুক্তি আছে? রাজুদা নিয়ে এসছে, চশমাটা হেভি লাগছে, চশমাটা তো হেভি না? হ্যাপি হোলি। অসাধারণ জোকার। একটা চশমা সবাই এইভাবেই বেরোচ্ছে, ঠিক আছে বাচ্চারা? তুইও তো তাই আছিস। ও মা, ফুলটাছি বন্ধ করে বলো। দেখো রাজুদা কতগুলো চশমা নিয়ে এসছে, এই চশমা, বাটারফ্লাই চশমা। এতগুলো চশমা কে পরবে? আমি এতগুলো রোজ পার ডে একটা করে পরবো এবার। সো আমার এডিট তো হয়ে গেছে, আর রাজুদা খেলাম তো কী কী এনেছে, চশমা টশমা এই সমস্ত বাচ্চাদের
জিনিসপত্র নিয়ে এসছে আমার জন্য। অ্যাকচুয়ালি সবার কাছেই মানে তাদের ছোট বোনরা বাচ্চাদের মতনই থাকে, মানে বড় হয় না আর কি। তো রাজুদাও সেই ভেবেই হয়তো এনেছে আমার জন্য এই জিনিসগুলো, আর আমি ডেফিনেটলি পরবো জিনিসগুলো। কালকে হোক বা আমাদের নাম কীর্তনের সময় দোল খেলা হয়, তো সেই সময়ও পরতে পারি, দেখা যাক, সেটা সময় বুঝে পরবো। তো আপাতত বলেছিলাম যে আমি শপে যাব, এখন বাজে 7টা, এখন আমাকে একটু শপে যেতে হবে, কেননা কাজ আছে কিছু। তো আমি ওই জন্য রেডি হয়ে গেছি। রিজুর সাথে আমি এখন যাব একটু শপে, রিজু যাবে রিজুর শপে, আমি যাব আমার শপে। তো চলো আপাতত যাওয়া যাক। আর ভিডিওটা আমি আপলোডে বসিয়ে দিয়েছি, আপাতত আপলোড হতে থাকুক, তারপরে আমি ততক্ষণ কাজটা মিটিয়ে নিই শপে, তারপরে বাড়ি আসবো। রেডি যাওয়ার জন্য বাবা। আরে বাটারফ্লাই উল্টে গেছে তো চশমা, চোখের কোনো দিকেই তো হচ্ছে না অ্যাডজাস্ট। এ মা উল্টো চশমা, বাহ নাইস নাইস। আমার নিজের চুলটা এতটাই বড় করব। এতটাই বড় করবি তো? দেখি পেছনে ফেল, আরে দে পেছনে দে। বাবা বাবা বাহ, তুই কালকে এইভাবেই যাবি, ঠিক আছে? চল এখনই চল এইভাবে। তো যাচ্ছি তো, এটা পরেই। রিজু আমাকে নিতে এসছে এখন দোকান পথে, ও বলছে কিছু খাওয়াবে আমাকে। কি খাওয়াবি রে? আমি খাবো মোমো। কি? তা তুই খাওয়াবি বললি যে? ও খাওয়ানোর নাম করে, ও আচ্ছা এই ব্যাপার, খাওয়ানোর নাম করে আমাকে দিয়ে নিজে খাবি এখানে? কপালটাই খারাপ, এখানে পাওয়া গেল না মোমো, বললো শেষ। খুঁজে খুঁজে এনেছে মোমো খাওয়াতে আমাকে। তো মোমো খেয়েও নিয়েছি, আবার নিয়েও নিয়েছি বাড়ির জন্য 2 প্লেট। আর এটা সবটা ওর বন্ধুরই সব, যেখানে কালকে মানে বন্ধুরা মিলে সবাই কালকে আবার দেখা হবেই, পার্টি আছে। তো মোমো নিয়ে নিয়েছে এখন। ভয়তে হেলমেট আর খুলছে না কেন।